ভোগান্তি যেন পিছু ছাড়ছে না ঘরমুখো মানুষের, শেষ হচ্ছে না বাসের জন্য অপেক্ষা। ঈদযাত্রায় তাই পড়েছে বিষাদের ছাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে অন্তত 40 কিলোমিটার যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না বাস। তাই দুর্ভোগের শেষ নেই যাত্রী ও চালকদের। গণপরিবহন না পেয়ে ট্রাক ও বাড়ির উদ্দেশ্যে পিকআপে রওনা হয়েছেন অনেকেই। যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। কিছুটা ভোগান্তি আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। ফেরি পারাপারে অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। টেকনিক্যালের রোড একবারে ব্লক, ওখান থেকে ব্যাক করে আবার এই রোডে এসে এনে 3 ঘন্টা বসে আছি। সারা তো জ্যাম ঠেলছি, তো খুব খারাপ লাগতেছে। জাম গজাইতে চৌরাস্তাতে চান্দুরা পর্যন্ত গাইছি, মানে পুরা রাস্তাটা জাম। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেটা আমাদেরকে জানানোর জন্য আমরা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দর্শক, ঈদযাত্রা আরো খবর জানাতে গাজীপুর এবং মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গাজীপুরের রফিকের কাছে। রফিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র এখন কেমন দেখছেন? ভোর থেকে যেহেতু যানজট চলছে, যাত্রীদের ভোগান্তি কেমন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, গতকাল দুপুরের পরে যখন সকল শিল্প কারখানা একসাথে বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে এবং সেই সময় থেকে যে যানবাহনের লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু লম্বা হতে থাকে। যদিও পুলিশ প্রশাসন আসলে বেশ কয়েকবার চেষ্টা করেছে একমুখী গাড়ি চালিয়ে যানজট কমানোর জন্য, কিন্তু তারপরেও আসলে যে লম্বা লাইন সেটি কিন্তু রয়ে গেছে। এখনো কালিয়াকৈর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 20 কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। তাছাড়া বিভিন্ন পয়েন্টেও কিন্তু আরও এলাকায় ভিত্তিক কিছু যানজট রয়েছে। তো আমরা যেটি দেখছি, ভোর 5টা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়েছে। যে গাড়িগুলো আসলে যানজটে আটকা পড়েছে সেই গাড়িগুলো মূলত চালানোর চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 5টা থেকে 8 লেনে গাড়ি যাচ্ছে। যে সমস্ত গাড়িগুলো আসলে দেশের উত্তর অঞ্চলে যাবে সেই গাড়িগুলো 8 লেনে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে যে মানুষগুলো ভোগান্তিতে রয়েছে, গতকালে যারা রওনা দিয়েছেন তারা কিন্তু এখনো চন্দ্রামুর পারাপারের অপেক্ষায় রয়েছে। তাদেরকেই আসলে যাত্রাটা নির্বিঘ্ন করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। তবে আসলে পুলিশ যেটি বলছে, একসাথে মানুষ এবং একসাথে সব গাড়ি মহাসড়কে চলে আসার কারণে সড়কের ধারণ ক্ষমতার বেশি কিন্তু যানবাহন হয়ে গেছে, যে কারণে গাড়ি চলাচল একেবারে ধীরগতি হয়ে গেছে। তো আমরা যেটি দেখছি এবং যাত্রীরা যেটি অভিযোগ করেছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অপেক্ষা করছেন। অনেকেই আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি যারা গতকাল আসলে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছেন, তারা কিন্তু এখনো চন্দ্রামুর পারাপারের অপেক্ষায় রয়েছে। তো যেহেতু এখন 8 লেনে গাড়ি চলছে, 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা যাবৎ 8 লেনে গাড়ি দিয়েছে, শুধু একমুখী গাড়ি। তো ধারণা করা হয়েছে ঘন্টা খানিকের ভেতরে কিন্তু যে গাড়ি ধীরগতি ছিল সেই গতি বাড়বে। তবে যানজট এমনকি মহাসড়কে যে স্বাভাবিক পরিস্থিতি সেটি হতে কিন্তু আরও সময় লাগবে, সেটি বলা যেতে পারে। তো পুলিশ যেটি করছেন, তারা দুপুরের ভিতরে এই মহাসড়ক স্বাভাবিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শুধু নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, সেই সড়কেও যানবাহন চলাচল করছে ধীরগতিতে। এই ছিল সর্বশেষ খবর। শাকিল। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীর চাপ, সেখানে আসলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল, মূলত সকালের সূর্যের আলো ফোটার আগে কিন্তু বলা যায় যে এই মহাখালী বাস টার্মিনালে শত শত মানুষের ভিড় জমে গিয়েছে, কারণ তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে কাঙ্ক্ষিত বাস সেটি কিন্তু এখনও পায়নি। আমরা দেখছি যে বিশেষ করে ঢাকা টাঙ্গাইল থেকে শুরু করে ময়মনসিংহ যে সড়কটি, সেই সড়কে যে যাত্রীরা আছেন তারা কিন্তু এখানে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু সেই ভোর সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত বাসের কমতি থাকার কারণে তারা কিন্তু এখনও সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে না। অনেকে কিন্তু টিকিট কাউন্টারের সামনে এসে জড়ো হয়ে বসে আছেন। টিকিট কাউন্টারগুলো মূলত টিকিটও দিতে পারছে না, এখন এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে এসেছিলেন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আসার পর মূলত কিন্তু এখানে পরিদর্শন করে দেখেছেন, তার সাথে উত্তরের প্রশাসকও ছিলেন।
তারা পরিদর্শন করে যেটি দেখেছেন বেশ কিছু কাউন্টারে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন কিন্তু অভিযোগ পাওয়া গেছে। তারা সাথে সাথে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলোর ব্যবস্থা নিয়েছে। এছাড়া এখানে যে যাত্রীরা আছেন তারাও কিন্তু অভিযোগ করছেন কি 400 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, মানে দ্বিগুণ ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে। এখন শেষ মুহূর্তের আসলে এই যাত্রাটা যতটুকু না স্বস্তির হওয়ার কথা ছিল এখন পর্যন্ত ততটুকু স্বস্তি আসলে তারা পায়নি। আর আমরা এখন ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা আছেন তাদের উপস্থিতিতে দেখেছি। তবে যাত্রীদের যেটি মূলত অভিযোগ, তারা যেটি বলছেন যে স্বস্তিতে তাদের বাস পাওয়ার যে সমস্যা সেটি হচ্ছে, এছাড়া ভাড়ার যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু তারা অভিযোগ করেছেন। আর এখানে আমরা সবচেয়ে বেশি যে বাচ্চারা আছে বাচ্চাদের নিয়ে কিন্তু যা গার্জিয়ানদের কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেই সাত সকাল থেকে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেকে পথে বসে পড়ছে, কারণ এত মালামাল নিয়ে অনেকে আবার সিদ্ধান্ত নিচ্ছে বাস না পেয়ে তারা আবার বাসায় ফিরে যাবে। আসলে এই ধরনের অবস্থা গত কয়েকদিন তেমন একটি তৈরি না হলো ঢাকা এই যে সড়ক পথে হঠাৎ করে যখন আমরা দেখছি যে যানজটের যে বিষয়টা তৈরি হয়েছে মূলত তখন থেকে আসলে এই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই চাপগুলো তৈরি হয়েছে। এখনো কিন্তু আমরা সেই ভোগান্তির চিত্রটা দেখতে পাচ্ছি একদম ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে। শাকিল, আকাশ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে মহাখালী এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।